নমস্কার বন্ধুরা, ঘরগিন্নি অলরাউন্ডার চ্যানেলে সকলকেই স্বাগত। আজকে আমি চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে। আজকে সজনে ডাঁটার একটা রেসিপি বানাচ্ছি। সজনে ডাঁটার রেসিপি বানানোর জন্য আমি এখানে কিছু সজনে ডাঁটা কেটে নিয়েছি, ভালো করে ছুলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো আলুগুলো দেখো আমি লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো বড় সাইজের টমেটো দুটোকে আমি স্লাইসভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, হাফ চা চামচ জিরে, হাফ চা চামচ কালো জিরে, দুটো এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি, দুটো লবঙ্গ আর দুটো দারচিনির টুকরো। দেখো বন্ধুরা, আমি এখানে ছোলার ডাল নিয়েছি। ছোলার ডাল আমি 5-6 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ছোলাটা এখন খুব ভালো মতো ভিজে গেছে। আর নিয়েছি 1 ইঞ্চ আদা টুকরো করে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। এখন আমি মিক্সির বোলের মধ্যে ছোলার ডাল দিয়ে দেব। ছোলার ডাল আমি দিয়ে দিয়েছি, আদা এবং কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এখন আমি অল্প একটু জল দিয়ে ফাইন পেস্ট তৈরি করে নেব। দেখো ছোলার ডাল আমি পেস্ট তৈরি করে নিয়েছি। অফ ক্যামেরায় আমি আর একটু পরিমাণ জল দিয়ে নিয়েছিলাম। তোমরা ডালের পরিমাণ বুঝে জল দিয়ে পেস্ট তৈরি করে নেবে। খুব বেশি জল দেবে না, কারণ পাতলা হয়ে গেলে বড়াগুলো ভাজার সময় অসুবিধা হবে। এখন আমি ছোলার ডালে পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, স্বাদ অনুযায়ী নুন আর হাফ চা চামচ কালো জিরে। এবার আমি ছোলার ডালের সাথে সব কিছু খুব ভালো করে মেখে নেব। দেখো খুব ভালো করে মেখে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চিমটে খাবার সোডা খুব ভালো করে মিশিয়ে নেব। ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি কিছুটা পরিমাণ সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি ছোলার ডালের বড়াগুলো ভেজে নেব। ছোলার ডালের বড়াগুলো খেতে খুবই ভালো হয়, এমনি খেতেও খুব ভালো লাগে। আর বন্ধুরা, আমার রেসিপি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করে আমার পাশে থেকো। বড়াগুলোর নিচের দিকটা একটু ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টে নেব। উল্টে পাল্টে বড়াগুলোকে আমি ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা আমার সুবিধা মতো বাড়া কমা করে নেব। দেখো বড়া ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। ভেজে নেওয়া বড়াগুলোকে আমি নামিয়ে নিয়েছি। একইভাবে আমি বাকি বড়াগুলোকেও ভেজে নিয়েছি। এখন আমি রান্নাটা সর্ষের তেলে করব, সেই জন্য আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল কড়াইতে দিয়ে দিয়েছি। তেল খুব ভালো মতো গরমও করে নিয়েছি। এখন আমি ফোড়নে কালো জিরে, তেজপাতা, লঙ্কা, এলাচ, দারচিনি এবং লবঙ্গ দিয়ে দিয়েছি। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলো নাড়াচাড়া করে ভেজে নেব। দেখো আলুগুলোকে আমি অনেকটা ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা দিয়ে সজনে ডাঁটাগুলোকেও আমি খুব ভালো করে আলুর সাথে ভেজে নেব। সজনে ডাঁটা এবং আলু খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা একটু নাড়াচাড়া করে নেব। এখানে আমি পেঁয়াজ রসুনে ব্যবহার করছি না, এই রান্নাটা নিরামিষ হবে। নিরামিষ দিনে তোমরা এই রান্নাটা করতে পারো, গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। আদা বাটাও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখন আমি দিয়ে দিয়েছি টমেটো কুচো। টমেটো কাঁচা গন্ধ যা অবধি আমি নাড়াচাড়া করে নেব। দেখো বন্ধুরা, টমেটো আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। দেখো অনেকটা নরম হয়ে গেছে এবং গলেও গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার।
কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি শুধুমাত্র একটা সুন্দর কালার আসার জন্য। তোমরা এখানে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে নেবে। মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আমি অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এখন আমি নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নেব। দেখো আমি সব কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো গরম জল। গরম জল দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি আর টেস্ট অনুযায়ী নুন এবং চিনি খুব ভালো করে মিশিয়ে নেব এবং খুব ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য ঝোলের মধ্যে সব কিছু খুব ভালো করে ডুবিয়ে দেব। আরও একটু জল লাগবে, সেই জন্য আমি আর একটুখানি গরম জল দিয়ে নিলাম। এখন আমি মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। মিডিয়াম ফ্লেমে আমি 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। দেখো সব কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়া। ছোলার ডালের বড়াগুলোকে আমি নাড়াচাড়া করে ঝোলের মধ্যে খুব ভালো করে ডুবিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ সবজি মশলা আর দিয়ে দেব 1/2 চামচ গরম মশলা। আবার আমি নাড়াচাড়া করে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব এবং হাই ফ্লেমে এটাকে ফোটা অবধি অপেক্ষা করব। সজনে ডাঁটা, আলু এবং ছোলার ডালের বড়া দিয়ে এই রান্নাটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একবার নিরামিষ দিনে বাড়িতে বানিয়ে নিতে পারো। দেখবে খেতে খুবই ভালো হয়। গরম ভাতের সাথে যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগবে না। দেখো বন্ধুরা, এটা কিন্তু খুব ভালো মতো ফুটে গেছে আর এর থেকে বেশি রান্না করার কোনো দরকার নেই। এটা আমার হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তারপর আমি সার্ভ করে নিয়ে দেখিয়ে দিচ্ছি। আজকের মতো এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো টাটা, বাই।